যদিও ওর মধ্যে গোলমরিচ দেওয়া আছে তাই আর বেশি কাঁচা লঙ্কা দেবো না। ওটা ভাজা হয়ে গেছে। এবার ভাতটাকে করার জন্যে একটা কড়াই গরম করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা ভালো করে গলে গেলে সামান্যখানি রিফাইন তেল দেবো, অল্প একটুখানি রিফাইন দিয়েছি। আর এরপর ভালো করে বাটার আর তেলটাকে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি, আগে সকালেরই ভাত ছিল, ওই ভাতটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে দিলাম। এবার এক এক করে ওই ভেজে রাখা গাজর, ক্যাপসিকাম, বিনস, কিশমিশ, নুন, চিনি আর আগে একটা ভাজা মশলা করেছিলাম, ওই মশলাটাও দিয়ে দেব। আর ডিমটাও দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়োও দিয়ে দেব, কারণ বেশি কাঁচা লঙ্কা দিইনি। এই ভাতের মধ্যে কাঁচা লঙ্কাগুলো মুখে পড়লে না খুব একটা ভালো লাগে না, তাই ঝালের জন্য গোলমরিচ গুঁড়োই দিয়ে দিচ্ছি। ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাতটাকে মিশিয়ে নেব। অনেকটা ভাত, তাই পুরোটা একসাথে দিচ্ছি না, একবার করে দিয়ে আর সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। অনেকটা দিয়ে দিলে নাড়তেও অসুবিধে হয় আর ভাতটা ভালো করে মেশানোও যায় না সব সবজির সাথে, তখন আর স্বাদটাও ভালো লাগে না। কোথাও নুন বেশি তো কোথাও মিষ্টি কম, আবার কোথাও মিষ্টি বেশি তো কোথাও নুন কম, এই হয়ে যায়। তাই একবার করে 3 ভাগে এটাকে আমি দিয়ে দেব। একটা ভাগ করে নিয়েছি, আবার ওপর থেকে দিয়ে দেব ভাতটা, তারপরে ওই ভেজে রাখা সবজিগুলো আর ভেজে রাখা ডিম, সাথে গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, সামান্য নুন আর সামান্য চিনি। কারণ আমি তো কোনো প্ল্যান করে করিনি যে রাত্রিবেলা ভাত ভাজা বানাবো, তাই ভাতটা করার সময় নুনও দিইনি। তাই এখানে একটু নুন দিয়ে দিচ্ছি বেশি করে, যাতে ভাতের মধ্যেও নুনটা ঢুকে যায়। যদিও সব কিছু ভাজাতে আমি নুন দিয়েই রেখেছি, তাও এটাতেও একটু দিয়ে দিচ্ছি ভালো করে। এই ওপর থেকে মশলাটা দিয়ে দিয়েছি, সামান্য নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে ওটাকে আবার মিশিয়ে নেব। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর আরও একবার ভাত এর মধ্যে দিয়ে দেব। আবার সেই সব মশলা একে একে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা করতে বেশি সময়ও লাগে না, এই শীতের রাতে খেতে দুর্দান্ত লাগে। এর মধ্যে আপনারা চিকেনও দিতে পারেন, বোনলেস চিকেনগুলো সামান্য তেলে একটু বা বাটারে